2019 সালের একটি নৃশংস ঘটনার সাজা ঘোষণা হলো শনিবার। যে ঘটনায় অভিযুক্তদের দোষী সাব্যস্ত করার পাশাপাশি যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল বীরভূম জেলা আদালত। পাশাপাশি 1000 টাকা করে জরিমানা করা হয়েছে এবং জরিমানা সেই টাকা না দিলে আরও 2 মাসের জেল ঘোষণা করা হয়েছে। আইনজীবীদের থেকে ঘটনা সম্পর্কে যা জানা গিয়েছে, সিউড়ির সোনাতর পাড়ার পেশায় রাজমিস্ত্রি শেখ শামসুদ্দিন নামে এক যুবকের সঙ্গে দোষী সাব্যস্ত হওয়া পরিবারে যাতায়াত ছিল এবং সেই পরিবারের এক যুবতীর সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছিল তার বোনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন শামসুদ্দিন। একই পরিবারের দুজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর একদিন যখন শামসুদ্দিন ওই বাড়িতে গিয়েছিলেন, তখন বিষয়টি নিয়ে বাক বিতণ্ডা শুরু হয়। আর এরপরই নৃশংসভাবে শামসুদ্দিনকে ওই যুবতীর পরিবারের সদস্যরা খুন করেন এবং দেহ লোপাটের জন্য অন্যত্র ফেলে আসেন। পরে মামলা দায়ের হলে পুলিশ তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে 3 জন মহিলা 1 জন পুরুষকে গ্রেপ্তার করে। তারা দীর্ঘদিন ধরেই জেলে ছিলেন। পরে তারা দোষী সাব্যস্ত হন এবং শনিবার সাজা ঘোষণা করা হয়। দেখুন, এটা 3/8/2019 তারিখে কেসটা লজ হয়েছিল, এফআইআর হয়েছিল। তাতে মোটামুটি 5 জনের নামে মামলা রুজু করা হয়েছিল। একজনকে চার্জশিট থেকে নাম বাদ দেওয়া হয়েছে। 4 জনকে অ্যাকিউজ করে ট্রায়াল শুরু হয়। এই 4 জন হচ্ছে বেলি বিবি, তসলিমা বিবি, আর লালন শেখ আর ঝুম্পা খাতুন। এই 4 জনের নামে মামলা চলতে থাকে এবং দীর্ঘদিন ধরে মামলা চলার পর প্রায় 15-16টা সাক্ষ্য এর মধ্যে দেওয়া হয়েছে। তাতে মূলত অভিযোগ ছিল যে ওই যিনি মারা গেছেন ডিজিজ শামসুদ্দিন একটা বাড়িতে যাওয়া আসা করতো, সেখানে তার বিয়ে ঠিক হয়েছিল এবং বিয়ে ঠিক হওয়ার পরে সেই বাড়িরই আরেকটি মেয়ের সাথে তার একটা ইলিসিট রিলেশন তৈরি হয় এবং সেটা দিদি দেখে নেওয়ার কারণে তাকে কিন্তু সবাই মিলে রাত্রেবেলায় তার বাড়িতে যখন শেষে ছিল ট্র্যাঙ্গুলেশন করে তাকে মেরে দেওয়া হয় এবং ব্রুটালি খুন করা হয়েছে। তাকে ছুরি দিয়ে তার চোখেও আঘাত করা হয়েছিল। তারপর সে সেখানে মারা যায়। ডেড বডিটা ভোর রাতে তারা একটা সবাই মিলে ট্রলিতে করে নিয়ে গিয়ে একটা পাইকপাড়ার কোন একটা জায়গায় তাকে ফেলে দেওয়া হয়েছে। পরবর্তী ক্ষেত্রে পুলিশ এই বডিটা উদ্ধার করে এবং পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টিগেশন শুরু হওয়ার পরে সিসিটিভির ফুটেজ থেকে দেখা যায় যে এরা কিন্তু সবাই মিলে ট্রলিটা ঠিলে নিয়ে গিয়ে যাচ্ছে এবং তাতে ডেড বডিটা আছে। সেই জন্য তাদের বিরুদ্ধে 302, 201, 120B এবং 34 এর ধারায় মামলা রুজু করা হয়। গত পরশুদিন ডিস্ট্রিক্ট জজ কোর্ট মাননীয় লার্নেড ডিস্ট্রিক্ট জাজ আরতি রায় শর্মা তার কোর্টে বিচার হয় এবং তিনি এদিকে দোষী সাব্যস্ত করেন। আজকে তার সাজা শোনানো হলো এবং ওদের বিরুদ্ধে প্রত্যক্ষ প্রমাণের খুনের প্রমাণ না থাকলেও সিসিটিভি ফুটেজ এবং সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স থেকে যেটা এসেছে তাতে দেখা যাচ্ছে প্রত্যেকেই কিন্তু দোষী এবং আজকে কোর্ট তাদেরকে 302 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 2 মাস সাজা এবং 201 ধারায় তাদেরকে 7 বছরের কারাদণ্ড এবং 120B ধারায় তাদেরকেও যাবজ্জীবন কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা, অনাদায়ে 2 মাস সাজা ঘোষণা করেছেন এবং তাদেরকে আজকে কাস্টডিতে নেওয়া হয়েছে। যদিও পুরো কেসটাই কাস্টডি ট্রায়ালই চলছিল, সবাই আসামি ভেতরেই ছিল।